তো এই হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্টের ঢোকার যে গেটটা, ওই গেটটা। তো আমরা হচ্ছে আরো আগে আসছিলাম, মাঝখানে একটু ব্রেক নিলাম, এখন হচ্ছে রিসোর্টের ভিডিওটা দেখাচ্ছি। তো রিসোর্টের গেটটা সবার জন্য উন্মুক্ত না, এখানে গেটের জন্য আলাদা করে চাবি দিয়ে দিবে, চাবি দিয়ে আপনাকে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে ওদের ভিতরে ঢোকার রাস্তাটা। বাহ, সুন্দর আছে রাস্তাটা, সুন্দর। এবং আশেপাশে হচ্ছে এই লাইট গুলা রাতের বেলায় জ্বলবে। তো চলুন আমরা সামনের দিকে যাই। আমাদের রুমের নাম হচ্ছে নীলিমা। তো আমরা এখন সেই রুমের দিকে যাব। এখানে মোটামুটি ছয়টা রিসোর্ট আছে। সবচেয়ে বেশি দাম হচ্ছে নীলিমা, আর আরেকটা আছে বাসন্তী নাকি জানি নাম। তো আমরা এখন নীলিমায় ঢুকবো। এই হচ্ছে আমাদের রুম। নীলিমা কটেজটা হচ্ছে নতুন, তাই এটার এখনো নাম দেওয়া হয় নাই, তারা যেটা বললো আর কি। এই হচ্ছে রুম। আসো, গেট খোলো। এই যে রুমের পাশে হচ্ছে ফল গাছ, এখানে আম গাছ আছে। ওই পাশে একটা কটেজ আছে, ওইটা মেবি, এই দুইটা হচ্ছে নতুন আর কি। এই হচ্ছে আমাদের রুম। রুমটা যথেষ্ট সুন্দর। এই যে হচ্ছে রুমের খাট, লাগাও লাগাও, লাইট জ্বালায় দাও। এখানে একটা মিরর আছে, বড় একটা মিরর। মিরর এখানে হচ্ছে, আর এখানে কিছু রাখার টাকার জন্য একটা প্লেস আছে। মিররের ঠিক পাশেই হচ্ছে আপনার একটা ওয়াশরুম। সো ওয়াশরুমের ভেতরটা একটু দেখাই আপনাদেরকে। এখানে ওয়াশরুমটা মোটামুটি সুন্দর আছে। একটা বেসিন আছে, বেসিনের সাথে একটা মিরর, দেন একটা টয়লেট। আর হচ্ছে এখানে ফিটিংস গুলো সুন্দর। গতকালকে আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার তুলনায় এখানে টয়লেটটা মোটামুটি সুন্দর আছে এবং হচ্ছে ক্লিন আছে। এইটা হচ্ছে সবার কাছে একটা অ্যাট্রাকটিভ প্লেস। আপনি বসে বসে হচ্ছে টয়লেটে যখন গোসল করবেন বা অন্যান্য কাজ করবেন, তখন হচ্ছে প্রকৃতি দেখতে দেখতে কাজ সারতে পারবেন। এই হচ্ছে টয়লেটের ওয়াশরুমের রিভিউ। বারান্দা, আচ্ছা, এখানে একটা টেবিল ফ্যান আছে, আর কয়েকটা হচ্ছে টেবিল ফ্যান বলতে মানে অ্যাটাচড একটা ফ্যান আছে। আর এখানে হচ্ছে লাইট আছে, এই লাইট গুলা হচ্ছে রাতের বেলা নর্মালি জ্বালাবো আর কি। এই তো লাইট। আর এখানে আরেকটা হচ্ছে তারা আমাদেরকে টেবিল ফ্যান দিয়ে দিছে, আরেকটা ওয়ালটনের একটা টেবিল ফ্যান দিয়ে দিছে। আর এই তো হচ্ছে আমাদের বারান্দাটা যথেষ্ট বড় আছে। নীলিমা কটেজের বারান্দা এটা। এই যে রুমের থেকে বসে বসে মেঘ উপভোগ করা যায়। যদি আমাদের ভাগ্যটা আজকে একটু খারাপ, আজকে একদমই মেঘের দেখা নাই, উল্টো অনেক বেশি রোদে একদম পড়ে যাচ্ছে। তো বারান্দা থেকে আশেপাশের রুমগুলো আপনাদেরকে একটু দেখাই। আমাদের পাশের রুম, এখানে মানুষ আছে। আর এই যে পাশের রুমগুলো, এই রুমের যে বারান্দা আছে, এই বারান্দার চাইতে ওই বারান্দাগুলো একটু উঁচু এবং হচ্ছে বড়। তবে এই রুমটার ভাড়া বেশি, 5,500 টাকা ভাড়া। আর ওই রুমগুলোর ভাড়া হচ্ছে কম, 5,000 টাকা ভাড়া। এক্সট্রা ভাড়া কারণ হচ্ছে তারা বলছে এই দোলনাটার কারণে নাকি এক্সট্রা 500 টাকা বেশি, যেটা একদমই অর্থিত মনে হয় নাই। কারণ এখানে তো ওই যে হেলানো যে চেয়ার গুলো এখানে আছে, ওইরকম চেয়ারও নাই, যেখান থেকে এক্সট্রা 500 টাকা আছে। ওইটা মানে একটা রুম এক রাতের জন্য 5,500 টাকা এমনি বেশি।
তার উপর যদি তারা শুধু দোলনার জন্য 500 টাকা চার্জ করে, যেটা আসলে মানে একটু বেশি হয়ে যায় আমার মতে। তো এই যে বারান্দা থেকে হচ্ছে ভিউ। তো আমাদেরকে হচ্ছে এইমাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, রুমের সাথে হচ্ছে এটা কমপ্লিমেন্টারি ছিল। তো আনফরচুনেটলি বিকেল এবং রাতের ভিডিওগুলো আমাদের ফোন থেকে হচ্ছে ডিলিট হয়ে যায়, কোনো একভাবে ডিলিট হয়ে গেছে। তো আসলে আমরা তখন ভিডিওগুলো দেখাতে পারছি না, তাই আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বিকেল এবং রাতের একটু ভিউটা কেমন হয়, রিসোর্টের পরিবেশ কেমন থাকে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি আমরা যখন ছিলাম বিকেলে তেমন একটা হুলস্থুল ছিল না, রাতের বেলায়ও মোটামুটি শান্তই ছিল যেহেতু পর্যটক কম। তো রাতের বেলায় হচ্ছে তো লাইটিং হয়, তো লাইটিং গুলা মোটামুটি সুন্দরই হয়, আশেপাশের পরিবেশটা অনেক লাইভলি থাকে, যেহেতু একদম ঠিক সাজেকে ঢোকার পথে এই রিসোর্টটা, তাই মোটামুটি গান বাজনা, তারপরে হচ্ছে মানুষের আড্ডা, মোটামুটি একটা মানে আপনি একটা বলতে পারেন যে এখানে নীরব থাকে না। আগের রিসোর্ট যেমন নীরব ছিল, এই রিসোর্টে অনেকটাই লাইভলি ছিল। তো কেউ যদি লাইভলি পরিবেশ পছন্দ করেন, মেঘপুঞ্জি আশা করি আপনার ভালোই পছন্দ হবে। এখন হচ্ছে ঘড়িতে বাজে ভোর 5টা 10। আজকে হচ্ছে আমরা চলে যাব। তো এই হচ্ছে সাজেকের সকালবেলা দৃশ্য। বৃষ্টি হচ্ছে এন্ড মেঘগুলো হচ্ছে একদম খুব কাছে চলে আসছে, মনে হয় তাদেরকে এখনই ছোঁয়া যাবে। তুলোর মতো নরম নরম মেঘ। আলহামদুলিল্লাহ, অবশেষে হচ্ছে আমরা মেঘের দেখা পেলাম। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, what if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Yeah, you show me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. No, nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একটু আগে আমাদেরকে দিয়ে দিল। এখন হচ্ছে আমরা এই বারান্দায় বসে ব্রেকফাস্টটা করব। এই ধরনের জায়গায় এসে বৃষ্টির মধ্যে বারান্দায় ব্রেকফাস্ট করার মজাটাই অন্যরকম।